2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট রাম মন্দির তৈরি করার পারমিশন দেওয়ার পর থেকেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি স্লোগান তুলেছিল যে রাম মন্দির বানিয়ে পয়সা নষ্ট না করে সেখানে হসপিটাল বা ইউনিভার্সিটি তৈরি করা হোক। এমনই কথা বলেছেন আম আদমি পার্টির মন্ত্রী মনীষ সিসোডিয়া। আবার তারই পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন বাবরি মসজিদের জমিতে হসপিটাল বানাতে। কেজরিওয়াল হয়তো ভুলে গেছেন বাবরি মসজিদের আগেও সেখানে মন্দির ছিল, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টেও রয়েছে। আর দেশের আরেক পলিটিক্যাল পার্টি এআইএমআইএম লিডার আসাউদ্দিন ওয়েসি বলেছেন তিনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টই মানেন না। তিনি বলেছেন সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফ্যালেবল। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নিয়ে আরও একটা ভার্ডিক্ট দিয়েছিলেন। সেটা ছিল অযোধ্যা শহরের যে কোনো অঞ্চলে 5 একর জমি দেওয়া হয়েছে মসজিদ বানাতে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোডিয়া বা আসাউদ্দিন ওয়েসির মতো কেউ বলছেন না মসজিদের জন্য বরাদ্দ জমিতে হসপিটাল বা ইউনিভার্সিটি বানাতে। এগুলো আর কিছুই নয়, ভারতের মাইনরিটি ভোট ব্যাংকে লুট করার ধান্দা। আর এই অরবিন্দ কেজরিওয়ালই মিডিয়ার সামনে বলেছেন মন্দিরের উদ্বোধনের দিন তাকে আমন্ত্রণ করা হোক বা না হোক তিনি সপরিবারে রাম মন্দির যাবেন। যে কিনা রাম মন্দিরের জমিতে হসপিটাল বানানোর জন্য বলেছিল সে কিনা রাম মন্দির দর্শন করতে চাইছে। এটা কি ভোটের রাজনীতি নয়? আর শেষ কথা বলি, রাহুল গান্ধী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিনকে পলিটিক্যাল ফাংশন বলেছেন। রাম মন্দির নিয়ে আমাদের একটি ভিডিও বানানো আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেখানে রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। এবার ফিরে আসি এই টপিকে। এবার আপনাদের সামনে শেয়ার করি রাম মন্দির তৈরির পিছনে এত টাকা কোথা থেকে আসলো। রাম মন্দির তৈরি করতে খরচা হয়েছে আনুমানিক 1800 কোটি টাকা। স্ট্যাচু অফ ইউনিটির পর সবচেয়ে বেশি খরচ হওয়া কোনো স্থাপত্য, যা L&T গ্রুপ করেছে, যাকে সহায়তা করেছে আইআইটির ইঞ্জিনিয়াররা। তবে এত টাকা আসলো কোথা থেকে? সুপ্রিম কোর্ট বলেছিল রাম মন্দির তৈরির জন্য টাকা কালেকশন করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এই ট্রাস্টের করসেবকরা সারা ভারত ঘুরে ঘুরে কোটি কোটি রাম ভক্ত মানুষের কাছ থেকে 3500 কোটি টাকা সংগ্রহ করেছে। রাম মন্দির তৈরি করতে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা টাকা অনুদান নেওয়া হয়নি। Not a single pie has come from any government agency for the construction of the temple. 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রাস্ট গঠিত হয়। তবে রাম মন্দির ট্রাস্টের টাকা 3টি ব্যাংক মারফত নেওয়া হয়: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অফ বরোদা। ছবিতে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও তাদের IFSC কোড দেওয়া রইল। ব্যাংকে টাকা জমার পর একটি রিসিপ্টও জেনারেট করা হয়। ইকোনমিক্যাল বুস্ট অফ অযোধ্যা। প্রতি বছর হিন্দুদের পবিত্র 4 ধাম মানে বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম থেকে অ্যানুয়াল ইকোনমিক্যাল রেভিনিউ আসে 7500 কোটি টাকা। দুর্গম কেদারনাথ যাত্রা ও গঙ্গোত্রী যাত্রা থেকে উত্তরাখণ্ড গভর্নমেন্ট প্রতি বছর 211 কোটি টাকা রেভিনিউ কালেকশন করে। তবে এবার আসি অযোধ্যার কথায়। রাম মন্দির তৈরির আগে অযোধ্যায় তীর্থযাত্রীর সংখ্যা ছিল আনুমানিক 3 লাখ। শুধু রাম মন্দির ঘোষণা হওয়ার পরে 2022-এ এখানকার তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,39 লাখ। রাম মন্দিরকে কেন্দ্র করে 178টি প্রকল্পের কাজ চলছে অযোধ্যায়, যার আনুমানিক খরচা 30,500 কোটি টাকা। অযোধ্যাকে সোলার পাওয়ার শহর হিসেবে তুলে ধরা হচ্ছে। অযোধ্যায় 2019-এর আগে জমির দাম ছিল 2.25 লাখ। বর্তমানে রাম মন্দির তৈরির পর যার দাম 10 গুণ বেড়ে হয়েছে 2.25 করোড়। 2023 সালে অযোধ্যার ইকোনমিক্যাল গ্রোথ বেড়েছে 14.3%। অযোধ্যাতে তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশ্বমানের এয়ারপোর্ট, যার নাম মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের মতোই অযোধ্যায় তৈরি করা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন, যার আনুমানিক খরচা 240 কোটি টাকা। অযোধ্যাতে 2023 সালের মধ্যে 175টি ছোট ও বড় হোটেল তৈরি হয়েছে, যার থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট 25% সাবসিডি পাচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর প্রতিদিন 1 লাখেরও বেশি তীর্থযাত্রী এখানে আসতে পারবে। অযোধ্যাতে রাম মন্দির তৈরি হওয়ার পর থেকেই ইন্ডিয়ান স্টক মার্কেট অভূতপূর্ব উন্নতি করছে। L&T স্টক
4.92 লক্ষ কোটি মার্কেট ক্যাপ সহ L&T শেয়ারের মূল্য 2020 সালের 17 নভেম্বর অবধি ছিল 1080 টাকা। রাম মন্দির কনস্ট্রাকশন করার পর তাদের শেয়ার 2024 সালের 17 জানুয়ারি দাঁড়িয়েছে 3578 টাকা, যা 231% হাইক করেছে। ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড রাম মন্দির উদ্বোধনের পর অনুমানিক প্রতিদিন সেখানে 1 লাখেরও বেশি দর্শনার্থীর জমায়েত হবে। ইতিমধ্যে টাটা গ্রুপ, ভিভেন্তা গ্রুপ, ওবেরয়, ট্রাইডেন্ট, জিঞ্জার, র্যাডিসন ও ম্যারিয়েটের মতো কোম্পানি 5 স্টার হোটেল খুলতে চলেছে অযোধ্যাতে। এর ফলে IHCL এর শেয়ার প্রাইস 18% ইনক্রিজ করবে, যা আগামী দিনে 25 থেকে 30% বাড়ারও সম্ভাবনা আছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড IRCTC রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রায় প্রতিদিন 50 থেকে 55 হাজার তীর্থযাত্রী অযোধ্যায় আসবে ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে। রাম মন্দির উদ্বোধনের প্রথম সপ্তাহে IRCTC শেয়ার 3.7% বৃদ্ধি পেয়েছে। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ইন্ডিগোর 86th ডোমেস্টিক্যাল ডেস্টিনেশন হল অযোধ্যা। ইন্ডিগো এয়ারলাইন ফার্স্ট অযোধ্যাতে ডোমেস্টিক প্লেন চালু করে 30শে ডিসেম্বর 2023। ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, যা ইন্ডিগোর প্যারেন্ট কোম্পানি, যাদের অযোধ্যাতে ফ্লাইট চালু করার পর থেকে শেয়ার 1.36% ইনক্রিজ করেছে। এসবের সাথে ছোট ছোট ব্যবসা যেমন ফুল, মিষ্টি, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবসা প্রতিদিন অযোধ্যাতে বেড়ে চলেছে। অযোধ্যার এই ইকোনমিক্যাল আপলিফটমেন্ট স্ট্রাকচার অযোধ্যাকে আগামী দিনে ভ্যাটিকান সিটি বা মক্কার মতো নেক্সট গ্লোবাল স্পিরিচুয়াল হাবে পরিণত করবে।